no, no, no. छैया 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 चल छैया 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 इतने तेजस्वी माल पियेंगे हम तो माल पियेंगे अच्छा अच्छा তোমাকে पियाएंगे सॉरी सॉरी गाइस हम नहीं पियेंगे ये पिएगा কি পিयोगे বিয়ারটা দিয়েছে আজকে ঘুষ হিসাবে, তো একটা ভিডিও করা নিবে কি ভিডিও সেটা আমি এখনো জানি না। বিয়ারটা রেখেছে, বিয়ারের পয়সাটা আজকে টোটালি ওর, শুধু আমাকে আনতে বলেছে, আমি এনেছি। ও শুট দিয়ে কি কারণে দিয়েছে সেটা ভিডিওটা পুরোটা দেখলে পরে বুঝতে পারবা যে কি জন্য বিয়ারটা দিয়েছে। আমি নিজেও এখনো জানি না, বাস মানে কি বলতে পারলাম। বলি কা বকরা হ্যাঁ দেখছি কি ভিডিও। আমি ভাই বিয়ার টিকে মস্ত থাকবো ভাই, কি ভিডিও হচ্ছে ও। তো গাইস কি ভিডিও হবে সেটা আশা করছি তোমরা আন্দাজ লাগাতেই পারছো, ধামাকাদার কিছু হতে চলেছে। তো তো যে মানে কি বলবো, অনেক কষ্ট করে মানে এমনি নর্মাল ভিডিও যেগুলো হ্যাঁ সেগুলো করে, নিজে থেকে বললে করে, ঠিক আছে। আর যেগুলো আমি নিজে থেকে মানে আমার তো সবসময় মাথায় কুবুদ্ধি ঘোরে, তো আমার কুবুদ্ধি থেকে যে ভিডিওগুলো করতে হয় যেগুলো তো নিজে থেকে করতে চায় না, মানে করাতে হয় জোর করে, ও করবে না, ওকে করাতে হবে। তো যাই হোক সেই কারণে একটু মানে ঘুষ দিতে হলো, মানে ও নিজে থেকেই বলেছে আমি ওই ভিডিও করব, কি করাবা না করাবা তখন আমার কি লাভ হবে এতে, লাভ এই তো এটাই লাভ। তো যাই হোক চলো আগে ঘুষটা খাইয়ে দিই, ঘুষ খাইয়ে দিই আগে, তারপরে আসছি, ঠিক আছে সঙ্গে থাকো। ধামাকাদার কিছু হতে চলেছে সেটা তো বুঝতেই পেরেছো, কারণ বরকে দিতে হচ্ছে ঘুষ। ভাবতে পারছো যুগটা কোথায় চলে গেছে, কলি যুগ কাকে বলে, মানে বউয়ের কাছ থেকে বর ঘুষ খাচ্ছে। তো যাই হোক চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ অবশ্যই কিন্তু পেটটাকে সামলে রাখবে, প্রচন্ড হাস্যকর কিছু হতে চলেছে। তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে একবারে ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি রূপু ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? ইন্ট্রোটা তো ফার্স্টে কিরকম গোলমাল দিয়েই ফেললাম সেটা তো দেখতেই পেলে। আর এখন দেখো আমি কিন্তু চলে এসেছি, আর এই যে আমার বালিকা বকরা। তো যাই হোক কি ভিডিও দেখতেই পাচ্ছ, আমার হাতে রয়েছে মেকআপ ব্রাশ। তো কি হতে পারে সেটা আশা করছি বুঝতেই পারছো। তো আমিও ইন্টারেস্টিং ছবিটা তুলবো, হ্যাঁ ও নিজেও ইন্টারেস্ট হয়ে আছে। তো বলেই দিই, তারা বেশি সাসপেন্স ক্রিয়েট করে লাভ নেই, বলেই দিই। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের আজকে আমি হুলিয়াটা একটু চেঞ্জ করব, ঠিক আছে। মানে ও মিস্টার বিদ্যুৎ মজুমদার না হয়ে মিস বিদ্যুৎই না, মেয়ে হলে কি নাম হতো গো? মেয়ে হলে কি বিদ্যুতের লেডিস নাম কি? বিজলি, চলো বিজলি, হ্যাঁ বিদ্যুৎ মানে তো বিজলি, ঠিক আছে। তো বিজলি রানী বানাবো, ঠিক আছে। তো কেমন লাগে আজকে আমার বিজলি রানীকে? তো বিজলি রানীও বেশ ইন্টারেস্টিং মানে এক্সাইটেড হয়ে আছে। তো আমি সব জিনিসপত্র নিয়ে এখানে হাজির হয়ে গেছি, আর এই যে আমার বাবু সোনা এখানে চেয়ারে বসে পড়েছে। তো চলো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে। আর লাস্ট পার্টটা কিন্তু অবশ্যই দেখবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা এদিকে আমার মিশন স্টার্ট করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি একটা চেয়ারে। তারপর সবার প্রথমে ওর মুখে দিয়ে দিলাম একটা বেবি ক্রিম, কারণ এই মুহূর্তে আমার প্রাইমার জেলটা আমি খুঁজে পাচ্ছি না, কারণ ওটা লাস্ট কবে ইউজ করেছিলাম মনে নেই। তো এর মধ্যেই ওর চুল আর মালাটা ভীষণই ডিস্টার্ব করছিল, তো সেই জন্য দুটোই ওপরে তুলে দিলাম। দিয়ে তারপরে এখানে একটা ল্যাকমে ফাউন্ডেশন ইউজ করলাম, দিয়ে ভালো করে পন্স দিয়ে ড্যাপ 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 থাপড়ে তুলে, মানে যেভাবে ড্যাপ করে আর কি, দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কনসিলার। আর একটা কথা বলে রাখি, আমার কোথাও যাওয়ার সময় আমার সাজগোজ বা ভিডিওতে আমার সাজগোজ পোশাক আশাক দেখে তোমরা হয়তো বুঝতেই পারবে যে আমার মেকআপ সম্বন্ধে সেরকম কোনো জ্ঞান নেই, বা মূর্খ আমি বলতে পারো মেকআপের দিক থেকে। শুধু শখ করে একটু সাজুগুজু করি, নিজের মতো করে চেষ্টা করি। মানে প্রফেশনাল তো দূরের থাক, একটা নর্মাল মেয়ে হিসেবে যে মেকআপ, সেই মেকআপটাও আমি করতে পারি না। তো এটা ভীষণই লজ্জার বিষয় একটা মেয়ে হয়ে। তো যাই হোক এদিকে দেখো কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে ভালো করে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ল্যাকমের ফেস পাউডার। তো তোমাদের দাদা ভাই তো বেশ বকেই যাচ্ছে, মানে ও ভাবতেও পারছে না যে ওর সঙ্গে আজকে আমি কি করতে চলেছি। ওকে আমি জাস্ট বলেছি এমনি হালকা আমি যেভাবে সাজি সেরকম সাজাবো, কিন্তু ওকে যে আমি কি করব সেটা লাস্ট অবধি না দেখলে তোমরাও বুঝতে পারবে না, ও বুঝতে পারবে না। কাজলটা পরে বোঝা যাচ্ছে কিছু? কেমন লাগছে? দাঁড়াও, বসো বসো বসো। দেখা যায় শেষে একটু 150 টাকার সুদ ভাই, 150 টাকা নিয়েছে একটা বিয়ারের দাম। সুদ সমেত ওষুধ করবো, দিতে হবে, কিছু করার নেই। জাস্ট ফানি ভাই, কেউ আবার কিছু মনে করো না।
বন্ধ এটা করে সিম্পল ভাবে ভালোবাসা ভাই, এটা আর কিছু না। যে মনের মানুষের সাথে মনের মানুষের সেই মিলটা থাকে না, সে খুশি থাকার জন্য তার জন্য সবকিছু করতে রাজি আছে। চুম্বেশ্বরী বর। তোমার মাথাতে ব্যস্ত থাকবে। মা, মুখের মেকআপ তো প্রায় কমপ্লিট, মানে স্নো পাউডারের যে ব্যাপারটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা ভাইয়ের আই মেকআপ চলছে, মানে আই শ্যাডো দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের। তো আমার কাছে খুব বেশি কালেকশন ছিল না, যেটুকু ছিল তার মধ্যে একটা ভালো দেখে কালার চুজ করলাম, মানে ওর ফেসের সঙ্গে যেটা যাবে আর কি। তো এবার দেখো কেমন লাগছে, ও বারবার মানে ওর আর ধৈর্য হচ্ছে না যে আমি এক্স্যাক্টলি ওর সঙ্গে কী করছি, 14 বার করে উঠে এসে দেখছে। তো তারপরে এবার মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, সরি মুখে নয় ঠোঁটে, লাল টুকটুকে একটা লিকুইড ম্যাট লিপস্টিক, একদম আমি যেগুলো ইউজ করি সেগুলোই। আর লিপস্টিকটা শুকিয়ে গেছে, তাও আমি ওটাকে ঘষে ঘষে বের করছি আর তোমাদের দাদা ভাইয়ের ঠোঁটের মধ্যে ডুলে দিচ্ছি। তো ভাবলাম, তো যাই হোক সেটা আর বললাম না, থাক। তারপরে এখানে দেখো ওর আইব্রোটা আমি এঁকে নিচ্ছি আইব্রো পেন্সিল দিয়ে। তো এর মধ্যেই আবার একটা ফোন কল চলে আসে, ভিডিও কল চলে এসেছিলো। তো ভিডিও কলটা তো এই মুহূর্তে ধরা পসিবল হচ্ছিল না, তো সেই কারণে এমনি নর্মাল কল করলো আবার ঘুরিয়ে, তো কথা টথাও বলে নিচ্ছিল। তো যাই হোক, এরপরে এদিকে কাজল পরিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে সুন্দর করে, ওর চোখ তো এমনিও টানা টানা। তো তারপরে কাজল দিয়ে তার উপর দিয়ে এবার আইলাইনার দিয়ে দিলাম, একটা লিকুইড আইলাইনার দিয়ে দিচ্ছি। আর আমার এত পরিমাণে হাত কাঁপছিল না, কি বলবো তোমাদেরকে, আমি নিজেই নিজের আইলাইনার করতে পারি না, তার উপর আবার বরকে পড়াচ্ছি, মানে জাস্ট মানে আমার পেটে পেটে এত হাসি পাচ্ছিল না, কি বলবো তোমাদেরকে। কিন্তু ওর সামনে তো আর হাসতেও পাচ্ছি না সেভাবে। তো যাই হোক, আইলাইনারটা ভালো করে ফা দিয়ে একটু শুকিয়ে নিলাম। আর তারপরে এখানে গালের মধ্যে একটু লালি টালি দিয়ে দিচ্ছি। আর কপাল করে পেয়েছে গাইস আমার মতো বউ, এরকম কে দেয় বলো, একদম ড্রিঙ্ক রেডি করে হাতে ধরিয়ে দিচ্ছি, আবার দেখো ডিম ভাজাও খাইয়ে দিচ্ছি মুখের মধ্যে। মানে তোমাদের জন্য আমাকে আর কি কি যে করতে হবে তার নেই ঠিক। তো যাই হোক, এদিকে একটা ড্রিঙ্ক মেরে নিল, তারপরে এখানে দেখো একটা বড় দেখে লাল টিপ পরিয়ে দিলাম। তো তারপরে এদিকে আইলাইনারটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাস্কারা, লিকুইড মাস্কারা দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি কিছু একটা খুঁজছিলাম, যাই হোক, হ্যাঁ এই যে মেন জিনিস যেটা গোঁপদাড়ি, মানে যতই সাজাও এই জায়গাটায় মার খেয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, গোঁপদাড়িটা একটু চিরুনি করে দিলাম, দিয়ে তারপরে এখানে মেকআপ ফিক্সার একটা দিয়ে দিলাম। আর এবার দেখো চুলটা, মানে মুখের তো যা হোক ব্যবস্থা করা গেল, কিন্তু চুলের কি ব্যবস্থা করব কে জানে, ছোট ছোট চুল কি যে স্টাইল দেবো। দেখো মোটামুটি মেকআপ কমপ্লিট হয়েছে। এবার ড্রেসটা না পরালে, এই চুলটা রং করছো কেন, আমি হেয়ার স্টাইল করে দিলাম এটা। তো আমি মোটামুটি মেকআপটা করলাম, এখন ড্রেসটা না পরালে সুন্দর লাগছে, সুন্দর লাগছে না গাইস? দেখো তো কিউট পারা, কিউট। তো ড্রেসটা আগে পরিনি, ঠিক আছে, নাহলে গয়নাগাটি কিছু পরাতে পারছি না। মানে আমি যতটুকু জানি ততটুকু প্রচেষ্টায় মেকআপটা করিয়েছি, ঠিক আছে, অল্প কিছু উপকরণ দিয়ে। তো যাই হোক, চলো একটু ওয়েট করো, ঠিক আছে, চেঞ্জ করে নিক আগে। বিয়ার খেয়ে যা ডেবু শুনেছো তুমি। শোনো না, चलो छैया 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 छैया, चलो छैया छैया छैया, इतने तेजस्वी लोग हैं हमारे पास, जितने शानदार विचार रखते हैं। चलो अभी बाकी है। चलो छैया छैया छैया, दाओ तो कमल लगवा ना, कमल लगवा ना चलो भाई, ব্যবস্থা হচ্ছে না ভাই।
তোমার বুক আর আমার বুক দেখি ও চওড়া দাঁড়াও। এত সুন্দর একটা ব্লাউজ পরাতে চাইলাম, দুর্ভাগ্যবশত ব্লাউজটা গায়েই হলো না। মানে ও হচ্ছে সিনা চওড়া মানুষ, আমার ব্লাউজ গায়ে আটলো না। তো ফাইনালি যেটা আমার গায়ে প্রচণ্ড পরিমাণে ঢিলা হয়, আমি পরতে পারি না। তো মানে একসময় খুব মোটা ছিলাম তখনকার ব্লাউজ যেটা, তো সেটাই বার করে পরালাম। কেমন লাগছে জাস্ট দেখো। তার উচ্চা হয়ে গেছে বুক। দাও দাও। Oh, no, 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 no. দাও দাও। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে দাও। টাইট লাগছে না তো? না ঠিক আছে। উফ বাপরে বাপ, কি কষ্ট করে ব্লাউজটা পরালাম গাইস, কি বলবো। অনেক কটা ব্লাউজ ট্রাই করেছিলাম, তো ফাইনালি এই ব্লাউজটা হলো। আর কি দুষ্টু ছেলে দেখো, মানে দুষ্টু বর, দুষ্টু ছেলে তো নয়, বুদ্ধি করে আবার দেখো কমলা লেবু চাইছিল আমার কাছে। তো কি কারণে আশা করছি বুঝতেই পারছো। যাই হোক, তো কমলা লেবু তো পেলো না, আমার দুটো ক্রিমের ডাব্বা দুদিকে নিয়েছে। সরি সরি, আমি আর কিছু বলতে পারছি না। যাই হোক, তো তোমরা এগুলো কেউ নেগেটিভভাবে নিও না, এটা জাস্ট মজা করার জন্যে। তো যাই হোক, ফাইনালি এদিকে দেখো শাড়ি পরিয়ে দিচ্ছি। মানে শাড়িটা পরাতেও ঝামেলা, মানে আমি তো নিজেই ভালো করে শাড়ি পরতে পারি না, তার উপর আবার ওকে পরাচ্ছি সামনের দিক দিয়ে। তো প্রথমে তো উল্টো হলো, গোটা শাড়ি খুলে আবার ঘুরিয়ে পরালাম। আর দেখো কি সুন্দরভাবে আবার কুচিগুলোও ধরছে, কুচিটাও হয়ে গেছে। আর ওর মানে কি বলবো, ওর আর তর্স হয়েছে না। মানে ওকে যে কেমন লাগবে আমার থেকে বেশি ও এক্সাইটেড। মানে 14 বার খালি মোবাইলে ক্যামেরার সামনে এসে মুখটা দেখছে, আয়নায় গিয়ে দেখছে। তো যাই হোক, এদিকে ফাইনালি শাড়ি পরানোটা প্রায় কমপ্লিট। আঁচল টাচলগুলো ঠিকঠাক করে দিই। আর ভাবতে পারছো কি হতে পারে, মানে ও একদম রিল্যাক্স হয়ে আছে, কোনো আও করে না, ও করে না কি এরকম করব না, কি বন্ধ করো, ছেড়ে দাও, কোনো কথা নাই, চুপচাপ লক্ষ্মী ছেলের মতো আমি যা যা বলছি শুনে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি শাড়ি পরানো তো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো ওকে জুয়েলারিগুলো পরাতে শুরু করে দিলাম। তো সবার প্রথমে একটা চিক মালা দিয়ে দিলাম গলায়, একটা চওড়া চিক হার দিয়ে, তারপরে একটা লং চেন ঝুলিয়ে দিলাম গলার মধ্যে। আর এখানে একটা নাকের নথ ছিল, এই নথটা হচ্ছে ফুগির মায়ের নথ নাকের, মানে আমাদের বাড়ি ছিঁড়ে গেছিলো। তো এই সময় আমারও আবার মাথায় চলে আসলো ওটা। তো নথটা পরাতে গেলাম, কিছুতেই সেট হলো না। তো যাই হোক, নথ তো পরাতে পারলাম না, কিন্তু দেখো তোমাদের দাদা ভাইয়ের আবার কান ফোটানো আছে। তো এখানে দেখো একটা ঝুমকা পরিয়ে দিলাম, দারুণ সুন্দর লাগছে। আর মাথাটা যে কিভাবে কি হেয়ারস্টাইল দেবো বুঝে উঠতে পারছি না। মানে চিরুনি করছি, আর চুলটাও আবার আজকেই মাথাটায় শ্যাম্পু দিয়েছিল, মানে চিরুনি করছি আর এলোমেলো হয়ে যাচ্ছে। তো ফাইনালি একটা বুদ্ধি বের করেছি, দেখো পিকলুর একটা প্যান বের করে নিয়েছি, ফুল পা প্যান। তো এই আইডিয়াটা আমি মামির কাছ থেকে পেয়েছিলাম ওই পিকলুদেরকে শিব পার্বতী সাজানোর সময়। তো ওইভাবেই দেখো পিকলুর প্যান দিয়ে খোপা করে তার মধ্যে গাজরা লাগিয়ে দিলাম, একদম রিয়েল গাজরা মনে হচ্ছিল। তবে ব্ল্যাক কালারের প্যান নিলে ভালো হতো, কিন্তু প্যানটা একটু নেভি ব্লু ছিল। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম কপালে সিঁদুর, মানে লিকুইড সিঁদুর দিয়ে দিলাম একটা ভালো করে। আর এবার হাতে চুড়ি পরাতে যাচ্ছি, আর এক সমস্যা, কিছুতেই ঢুকছে না। কত রকমের 2-3 রকমের বালা ট্রাই করলাম, তাও ঢুকলো না। ভেলভেটের চুড়িগুলো দিলাম, তাও ঢুকলো না। মানে কি বলবো, ওর হাতের মধ্যে যাচ্ছে না, ওর হাতগুলো চওড়া চওড়া। তো তারপরে বললো যে থাক ছাড়ো, আর চুড়ি পরাতে হবে না। তো এরপরে দেখো গালের মধ্যে একটু লালি লাগিয়ে দিচ্ছি, মানে ব্লাশার টাইপের। গাইস বলো এটা কে, পিছন দিয়ে চিনতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে পিছনের লুকটা।
এই উঠে দাঁড়াও দেখি। এই যে কেমন লাগছে দেখো, আবার দেখা দাও, শাড়িতেই নারীর মর্যাদা রাখো। তো গাইস কেমন লাগছে এবার বলো আমাদের বিজলি রানীকে, ক্রেজি বয়, ও সেই লাগছে। এই এবার দেখো, দাঁড়াও ফুল লুকটা দেখাচ্ছি। হাই মেরি পারাম 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 সুন্দরী, হাই মেরি পারাম সুন্দরী। গানটা ভুলে গেছি গাইস, সরি, কিছু মনে করো না। আর আমার গলাটাও ভেঙে গেছে, তো দেখো আমার ভাব দেখো না মুখের, মানে কত রকমের ভঙ্গি। ও कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। এই ছবি তুললে মেয়েরা কেমন করে গো, একটু দেখাও তো, ওগুলো করো তো। ওই যে বন্ধুরা কেমন লাগছে মেকআপটা জাস্ট বলো। পিছনে গাজরাটা দাঁড়াও, এই যে পিছনে গাজরাও দিয়ে দিয়েছি, চুল হচ্ছিল না, পিকলুর প্যান দিয়ে খোপা করে দিয়েছি। আরে থামো না, দাঁড়াও, অত নড়ছো কেন? ও এখন নাচার ইচ্ছা উঠে গেছে ভেতরে। সামনেটা দেখো কেমন লাগছে। এই যে শাড়িটাও আমি পরিয়েছি, আমি মেকআপ করিয়েছি, আমার বর দেখছে কত ভালো আমার জন্য। ও থ্যাংক ইউ। তো গাইস 150 টাকার বিয়ার খাইয়েছি, টাকাটা তো উসুল করতে হবে বলো। তো এই যে দাঁড়াও একটু ওয়েট করো, এবার আমরা একটু কটা রিলস বানাই, দাঁড়াও শর্ট ভিডিও করি। তুমি রূপ দেখাইয়া মনের ভিতর মারলা প্রেমের ছুরি গো, মারলা প্রেমের ছুরি। নিঝুম রাতের পড়ি তুমি, নিঝুম রাতের পড়ি। তুমি জিন্দগি মে আকে জিন্দগি हो, जिंदगी बदल दी, जिंदगी बदल दी। অনেক আড্ডা দুজন মিলে মারলাম, অনেক ভিডিও টিডিও করা হলো। তো তোমাদের দাদা ভাই এবার কিছু বক্তব্য তোমাদের সামনে রাখতে চাই, বলো। প্রথম কথা তো আমাকে বলেছে একটা বিয়ার খাওয়াবে, ওর জন্য কিছু একটা ভিডিও করবে। তো আমি জানি না যে আমি প্রমিস করেছি যে ঠিক আছে করবো, কিন্তু আমি জানি না যে ও এই সব ভিডিও করবে। তো দ্বিতীয় কথা, যেটা প্রথম কথা তো শেষ, দ্বিতীয় কথা দেখো, এইটা যদি কেউ খারাপ মাইন্ডে নাও সেটা তার কাছে খুবই খারাপ, আর যে ভালো মাইন্ডে নেবে তার কাছে ভালো। কারণ একটাই কারণে ভালো বলবো, একটাই, সেটা হলো যে ভালোবাসাটা হলো সে মুসলিম ঘরের মেয়ে হোক আর আমি হিন্দু ঘরের ছেলে হই সেটা পরের গল্প, কিন্তু ভালোবাসা আমাদের মধ্যে যে বন্ডিংটা আছে, ওর ভালোবাসার জন্যই কিন্তু আমি আজকে এই কাজটা করেছি। আমি কিন্তু এমন একটা ছেলে, আমাকে দিয়ে মেয়ের সাজ পরানো তো দূরে থাক, আমাকে আজ পর্যন্ত একটা নীল পালিশ পরাতে কেউ পারবে না। কিন্তু ভালোবাসার বন্ডিংটা আমাদের এতটাই, আমাদের ভালোবাসার বন্ডিংটা এতটাই সুন্দর যে তার জন্য আমি সবকিছু করতে পারি। সে খুশি থাক, ভালো থাক, তার জন্য এইটুকু করাই যায়। কিন্তু কেউ যদি মনে এটা মাইন্ডে খারাপ কিছু নিয়ে নাও, সেটা তার ভাই প্রবলেম, আমার কিছু করার নেই। তো মেয়ে সেজে কেমন লাগছে সেটাও বলো, ছেলেতে কেমন লাগে সেটাও তো তোমরা অনেকে কমেন্ট করেছো। আমি খুব রোগা, হ্যাঁ ভাই আমি খুব রোগা, কারণ আমার থাইরয়েড আছে, শুকনা থাইরয়েড, যেটার জন্য আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয়। তো এই জন্য আমি রোগা, সেটা তোমরা জানো। আর থাইরয়েড এমন একটা জিনিস যে সেটার জন্য সারা জীবন ওষুধ খেতেই হবে। তো আমার এই বডি নিয়ে আমি খুব ভালোভাবে আছি, খুবই সম্পূর্ণ একটা শরীরে আছি। আমাকে হাঁটা চলা বলো, দৌড় মারা বলো, কাজ করা বলো, সব দিক থেকে আমি ভাই একদম তোমাদের থেকেও হয়তো একটু এগিয়ে যাব। কারণ এই বডি নিয়ে সব কাজ করাই মানে কোনো কাজ করা অসম্ভব এই শরীর নিয়ে, এটা মানে খুব মানবো না আমি। এই শরীরটা নিয়ে সব কাজ করা সম্ভব, অতএব আমি আমার শরীরে একদম পারফেক্ট। তো হ্যাঁ, আমার আরেকটু মোটা হতে আমিও চাই যে আরেকটু শরীরটা ভালো হবে, কিন্তু আমি ওই মোটা হওয়ার ওষুধ খেয়ে আমার মোটা হওয়ার কোনো ইচ্ছে নেই। ভগবান যবে আমার উপরে তাকাবে সেটা তার উপরে নির্ভর করবে। আমি ভাই আমার কাজ করে যাব, সেটা তার দায়িত্ব। আর তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা, ভাই এই লুকটা কেমন লাগছে সেটা বলবে। আর আমার দেখো এটা কিন্তু কানের পরে সুন্দর লাগছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা পরাতে পারিনি, এটা আমার ফুটো নেই, একটাই কানের ফুটো আছে, ঠিক আছে। তো এটা পুরো ভিডিওটা আমার বইয়ের ভালোবাসার জন্য আমি আজকে এই জায়গায়, না হলে আমার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না। ও আমাকে সকাল থেকে ধরেছে যে আজকে একটা ভিডিও করতে হবে। আমি দোকানে গেছিলাম, দোকান বন্ধ 8টার পর থেকে বন্ধ করি। তো আমাকে বললো কখন বন্ধ করবো, তাড়াতাড়ি আসো একটা ভিডিও করবো। তো আর ভিডিওটা করার আরো ভালো একটা পলিসিও পেয়ে গেলাম যে বাবা বাড়িতে নেই, বাবা কীর্তনে গেছে, ওই জন্য আরো একটা ভালো সময়, ভালো একটা জায়গা, সুযোগ আর কি সব মিলিয়ে ভালো একটা পজিশন পেয়ে গেছি। তার জন্য ভিডিওটাও করতে চাইলো, আমি ওর সাথে সাথ দিলাম। এটা পুরোটাই ভালোবাসার বন্ধ। আমি এরকম ভিডিও করবে আমি এটা জানি না,
সিরিয়াসলি। কিন্তু ভাই ভালো লাগছে, আমাকে ভালো লাগছে যে কেউ ভালোবাসে, মানে ভালোবাসার দ্বারাও সব সম্ভব, এটা আজকে আমি বুঝলাম ভাই। তোমরা যদি সেরকম ভালো কাউকে বেঁচে থাকো, সেটা তোমরাও বুঝবে যে মানুষ ভালোবাসার দ্বারায় হাত কাটে কেন, মানুষ ভালোবাসার দ্বারায় মারা যায় কেন, এগুলো সব কিসের জন্য হয় বলো তো? সবই তার ভালোবাসার জন্য। তো ভালোবাসার বন্ডিংটা যদি ভালো থাকে না ভাই, তার জন্য মেয়ে কেন, তার জন্য পুরো দুনিয়া ছাড়তে সবাই রাজি থাকবে। এটাই হলো আমার কথা, আর কিছু বলবো না। দাঁড়াও সব থেকে বড় কথা, একে মিস্টার বিদ্যুৎ মজুমদারের ভালো লাগে নাকি মিসেস বিজলিতে ভালো লাগে বলো না? আমার খুঁজে পেলাম না, বিজলি রানী রাখলাম কারণ বিদ্যুৎ থেকে বিজলি আসলো। তোমাদের যদি কোনো নাম জানা থাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, কেমন লাগছে আমার টুকটুকে বউটাকে? টুকটুকে বউ কে হলো? কিরণমালা, মঞ্জুলিকা। একটু মঞ্জুলিকা রিয়াকশন দাও দেখি। আস্তে বাবু উঠে যাবে ওখানে ক্যামেরার সামনে। কেমন করে বলবো? আমি মঞ্জুলিকা, এই টাইপের কিছু করো। अरे मंजुलिका আরে বাবু থাক থাক, তোমার রিয়াকশন দিতে হবে না, থাক থাক। চলো যাও চেঞ্জ করো, যাও নমস্কার। যাও। অফ করো না যাও, আমি কিছু কথা বলিনি, যাও চেঞ্জ করো। দাঁড়াও, খুলে দেবে। हम हलाम क्यों माला। এই ভিডিও করছি তো। বন্ধুবান, আমার ইজ্জত লোটা হচ্ছে। শাড়ি নারীর ধর্ম, আর সেখানে আমার উৎকীর্ণ হচ্ছে কর্ম। দাঁড়াও, এই সিনটা শেষ করে নিই, দাঁড়াও। শাড়ি খুলে ঘুরে যাও, আরে ঘুরে যাও বাবা, ঘুরে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ও মা, কেউ বাঁচাও। তো গাইস, তোমাদের দাদাভাই চলে গেল ফেস ওয়াশ করতে। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। আমার ঘরটার অবস্থা কি হয়েছে দেখো, এই যে দেখো, মেকআপের যা ছিল সব ছড়িয়ে চিটিয়ে। এদিকে পাপা তো ঘুমাচ্ছে, কতগুলো ব্লাউজ ট্রাই করিয়েছি। আর এই যে শাড়ি টাড়ি এখানে খুলে রেখে দিয়েছে, আর নিচে আরো কিছু জিনিস আছে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ওকে সকাল থেকে যখন বলেছিলাম যে ভিডিওটা করব, আমি কিন্তু একবারও বলিনি যে ওকে আমি সাজাবো, ঠিক আছে? আমি বলেছিলাম হাজব্যান্ড ওয়াইফ প্র্যাঙ্ক যেরকম করে ওই টাইপের ভিডিও, মানে এই যে তোমাদের বরের কাছ থেকে জোর করে আদর নেওয়া, তারপর এই টাইপের যে ভিডিওগুলো দিলাম, তো আমি বলেছিলাম ওই টাইপেরই কিছু করব। তো বলেছিল ঠিক আছে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণই মানে ভয়ে ভয়ে ছিলাম, যে রিস্ক, মানে বলতে পারো অনেক বড় রিস্ক নিয়েছিলাম এটা একটা, মানে আমার অজান্তেই, যে ওর রিয়াকশনটা যে কেমন হবে, আদৌ রাজি হবে কিনা। কিন্তু দেখো, আর আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু ও কিন্তু শুধুমাত্র বিয়ারের জন্য করেনি, ঠিক আছে? কারণ ওই একটা বিয়ার ও নিজেও কিনে খেতে পারে, ঠিক আছে? এটা আমার মানে আমি দিয়েছি বলে তা না, ও কেন করেছে এটা ও তো নিজের মুখে তোমাদেরকে বলে দিল। তো ওসব কথা বাদ দাও, ভিডিওটা কেমন লাগলো সেটা বলো। হাসতে মানে তোমাদেরকে হাসাতে পেরেছি কিনা? আমার তো হাসতে হাসতে পেট ব্যথা আর গালো ব্যথা। এই যে আসলেন বাবু, দেখি মুখটা উঠলো, এই দেখো আইলাইনার গুলো এখনো টিপটা সিঁদুরটা ওঠেনি এখনো। বেচারার উপর কি অত্যাচার করলো। অনেকেই হয়তো তোমরা ছেলেরা ভাববে যে মানে এই ভয়ে হয়তো অনেকে বিয়েই করবে না, যে বউয়ের এরকম যদি অত্যাচার সহ্য করতে হয়। তো যাই হোক, একটাই কথা বলবো, তোমাদেরকে যদি একটু হাসাতে পারি বা তোমাদের একটুও যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে অনেক বেশি বেশি পরিমাণে লাইক করো আর অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারছি না আজকে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো রেসপন্স আসে তাহলে আমি কিন্তু এই টাইপের আরো অনেক ভিডিও নিয়ে আসবো। আমার মাথায় কিন্তু উল্টোপাল্টা জিনিস অনেক ঘোটালা পাকায়, কিন্তু আমি এই রাগী মানুষটার ভয়ে করতে পারি না। আমি এই দেখো কিউট লাগছে, একদম সুরমা সুরমা পড়া। ওকে জানো, নর্মালি এমনি মানুষ বলে, মানে ওর চোখ দুটো এমনই ছিল আগে, মানুষ এমনি ওকে জিজ্ঞেস করতো কি রে তুই সুরমা পড়েছিস? কালকে ওকে সত্যি সত্যি কেউ না কেউ জিজ্ঞেস করবে, এই কেউ জিজ্ঞেস করলে আমাকে এসে বলবে। হ্যাঁ ঠিক আছে, তো চলো, আমরা এখনো রাতের খাওয়া দাওয়া করিনি, খিদেও পেয়ে গেছে প্রচন্ড জোরে। কটা বাজে এখন? 9:10 বাজে, আর বাবা আসার সময় হয়ে যাচ্ছে। পিকলু দেখো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, যদি জেগে থাকতো দেখতে পেতো সিনগুলো।
ঠিক আছে, চলো ভিডিওটা আবারও বলছি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর বেশি বেশি করে লাইক করো, ঠিক আছে। আজকে আর বেশি কিছু বলছি না, চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর আমার চ্যানেলে চোখ রাখবে এরকম আরো মজার মজার ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আমি যে সবসময় একঘেয়েমি ব্লগই দিয়ে যাই তা কিন্তু নয়, আমার চ্যানেলে কিন্তু অনেক নতুনত্ব থাকে। তোমরা যদি সেটাকে খুঁটিয়ে ভালো করে দেখতে পাও তাহলে প্রতিটা ভিডিওতে নতুনত্ব খুঁজে পাবে, ঠিক আছে। চলো গুড নাইট।